নির্বাচনে কি আসতেছে বিষয় না, কিন্তু এবং সুন্দর হোক এবং সুষ্ঠু হোক। এটা আসলে বলা যাবে না। আমার মতে জামাত আসলে খুবই ভালো হয় আমার পক্ষে। আমরা ভোট কাক দেবো না দেবো এটা এখনো সিদ্ধান্ত করিনি। বিএনপিকে আমরা প্রত্যাশা করি। যদি ভোট কেন্দ্রে যাইতে পারি তাহলে আমি ভাই জামাতে ভোটটা দিব আর ইসলামে আমি ভোট দেবো, জামাতে আমি ভোট দেবো। বিএনপি এখন পর্যন্ত এক ধাপ এগিয়ে আছে। এখন জনগণ পাবলিক যাকে সমর্থন করে দেয় সেই যাবে। প্রিয় দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি চেঞ্জ টিভির প্রতিদিনের জরিপ অনুষ্ঠান থেকে। আজ আমরা রাজধানীর কুড়িল বিশ্ব রোড এলাকায় অবস্থান করছি। তাহলে আমাদের সঙ্গেই থাকুন অনুষ্ঠানের শেষ পর্যন্ত। আমরা চাই অবশ্যই যারা আসুক নির্বাচন এবং সুষ্ঠু হোক এবং সুন্দর হোক এবং দেশ সুন্দরভাবে পরিচালনা হোক। আমরা যারা সাধারণ জনগণ আছি অবশ্যই আমরা সরকারি বা বেসরকারি সকল বিষয়ে আমরা ভালো কিছু আশা করি। যেই আসুক, নির্বাচনে কি আসতেছে বিষয় না, কিন্তু এবং সুন্দর হোক এবং সুষ্ঠু হোক। আসলে আমাদের দেশের এই ভালো হচ্ছে খারাপ হচ্ছে আপনি বিবেচনা করলে ভালো মন্দ দুইটাই আছে, তবে খারাপটাই বেশি আছে। কারণ আপনি যাকে দিচ্ছেন না দায়িত্ব সেই কিন্তু দুর্নীতির আকারে আগ্রাসনে ঢেকে যাচ্ছে। শুধু সে তার নিজের স্বার্থটা বুঝতে পারতেছে। বাকি সব আমরা যারা সাধারণ জনগণ আছি, আপনি একটা ভূমি অফিসে যান, একটা থানায় যান বা একটা রেজিস্ট্রি অফিসে যান, যেখানে যান শুধু দুর্নীতির ভিতরে আছে। আপনি একটা জমি খারিজ করতে যাবেন, তাকে টাকা ছাড়া সে লড়বে না, টাকা ছাড়া লড়বে না। একটা থানায় যাবেন, সেখানে একই সেম জিনিস। এখন বর্তমান অবস্থান কার ভালো দেখছি বলতে, অবস্থান আমি কারো পক্ষে বিপক্ষে কথা বলছি না। এটা আপনি আমাকে যখন ভোট নেবেন তখন আমি ভোট দিয়ে প্রমাণ করবো কে ভালো। কেমন সুষ্ঠু অবাধ একটা নির্বাচন আমরা আশা করি, যেন কোনো হয়রানি, কোনো গ্যাঞ্জাম কোনো কিছু না হয়। আইন কঠোরভাবে আইন পরিচালিত করতে হবে এবং সুষ্ঠু নির্বাচন উপহার দিতে হবে। দেশের যেই বর্তমান যে অর্থনৈতিক পরিস্থিতি, যে অবস্থা, এটাকে কিভাবে সুন্দর করে চালানো যায় দেশটাকে, সেই অবস্থাটা তো করতে হবে। এটা আসলে বলা যাবে না। আপনার ভোট যখন মানুষ দেবে, উৎসবমুখর পরিবেশ যখন ভোট দিবে, আর যখন ভোটের ফলাফল প্রকাশ করা হবে তখনই বোঝা যাবে আসলে কে ক্ষমতায় আসছে বা কে আসছে না। নির্বাচনের পরে সেটা কী হইব আমরা জানি না, কিন্তু নির্বাচনের আগে যেটা আমাদের করতেছে এগুলা তো আসলে ঠিক না। আমরা প্রত্যেক দিনই হয়রানি হইতেছি। আমার মতে জামাত আসলে খুবই ভালো হয় আমার পক্ষে, কেননা বিএনপি আওয়ামী লীগ সবই তো সমান। তো আমরা চাই যে জামাত ক্ষমতায় আসুক। জামাত ক্ষমতায় আসলে আমরা শান্তিতে থাকতে পারবো এই দেশে। নির্বাচন হওয়ার পরে কি হবে না হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন তো সব দলে পারাবারি করতেছে। এখন বোঝেন না, আমালিক নাই, এটা যাচ্ছি ওটা যাচ্ছি, চলতেছি। হ্যাঁ দেখি, আমরা তো ভাই খাই না খাই কারো। এক সময় সরকার তো আমালিক সরকারে ভালো ছিল আমার, কথাটা বুঝছেন। এখন ওই সরকার মনে করো বলে যাওয়ার পর এখন ভাই আমরা ভোট কাক দেবো না দেবো এটা এখনো সিদ্ধান্ত করিনি। এটা পরের সিদ্ধান্ত দেখা যাবে। যে কোনো সরকার আসুক, সরকারের কাছে আশা করি যে আমাদের অটো যেহেতু বাংলাদেশে আসছে, আমাদের অনুমতি চাই। কারণ আমাদের যে কোনো একটা বিষয় নিয়ে আমাদের একটা লাইসেন্স প্রাপ্ত করে দিব, যাতে আমাদের সামর্থ্য মতো আমরা চলতে পারি। আমরা আশা করি আমাদের বিএনপি সরকার যেহেতু সে রাষ্ট্র চালিয়েছে, সেই মনে হয় ভালোভাবে চালাইতে পারবে। নতুন সরকার আসলে সে তো দেশটার গুছাইতে অন্যরকম সময় লাগবে। বিএনপিকে আমরা প্রত্যাশা করি, বিএনপি আমাদের ভালো কাজ করতে পারবে আর কি। নির্বাচন যদি হয় এই পর্যন্ত ভোট কেন্দ্রে যাইতে পারি নাই, ভোট দিতে পারি নাই। যদি ভোট কেন্দ্রে যাইতে পারি তাহলে আমি ভাই জামাতে ভোটটা দিব আর এটা আমার আশা। হারি এই পর্যন্ত যাইতে পারি নাই, এইটার যদি ভোট হয় হারি তাহলে জামাতে ভোটটা দিব। নির্বাচন যেভাবে হোক আমরা চাই যে সবসময় এটা যেন ভালোভাবে হয়, সঠিকভাবে হয়। যেহেতু মানে কোনো দুর্নীতি না হোক, না হোক, এটা ভালোভাবে সুস্থভাবে হোক। অবশ্যই আমি ইসলামে আমি ভোট দেবো, জামাতে আমি ভোট দেবো। আমি কোনো দলমূল করি না। অবশ্যই আমি ভোট যদি আমি দিতে পারি, আমার ইচ্ছা আমি ইসলামে জামাতে আমি ভোট দেবো। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একসাথে অনুষ্ঠিত হবে।
আশা করি বিগত বছরের থেকে এবারের নির্বাচন অবশ্যই স্বতঃস্ফূর্তভাবে মানুষ অংশগ্রহণ করবে। আমিও আশা করছি যে এবারে নির্বাচনের স্বচ্ছতা বজায় থাকবে এবং অথেন্টিক নির্বাচনই হবে, এবং অনেক দলই এবারে নির্বাচনে অংশগ্রহণ করছে, বেশ কিছু রাজনৈতিক সংগঠন। তবে যারা জনগণের সেবা করবে আমি তাকে ভোট দেবো। আরও দেখি তফসিল ঘোষণার পরে এখন কারা জনগণেরকে নিয়ে কাজ করবে, কি ধরনের ইশতেহার তারা প্রকাশ করছে, সেই বিষয়ের উপরে আমি ডিপেন্ড করে ভোট দিব আশা করছি। আসলে এই অন্তর্বর্তী সরকারের সময় অর্থাৎ শেখ হাসিনা সরকার পতনের পরে এখন পর্যন্ত বেশ কিছু রাজনৈতিক দলই তাদের নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছে। তবে বিএনপি এখন পর্যন্ত এক ধাপ এগিয়ে আছে, তারপরে বলা যায় যে জামাত এবং এনসিপি কিন্তু মোটামুটি খানিকটা এগিয়ে আছে। তবে এবার দৌড়ঝাঁপ করছে এই 3 রাজনৈতিক দলই, তার পাশাপাশি গণ অধিকার পরিষদও আছে। আশা করছি যে একজনের থেকে আরেকজন এগিয়ে থাকার চেষ্টা করছে, তবে আরও কিছুদিন পরে বোঝা হবে যে আসলে কে ভালো কাজ করবে জনগণের জন্য এবং কে নির্বাচনে জয়লাভ করবে, এটা প্রত্যাশিতভাবে বলা যাচ্ছে না। জাতীয় সংসদ নির্বাচন মোটামুটি ভালো হবে এবং যারা আছে প্রত্যাশা করা যায় যে এবং ভালো, এবং আশা করি যে যারা আছে তারা ভালো করবেন আর কি। দেখি মানে 3টি দল আছে, দলের মধ্যে তার মধ্যে যার মধ্যে প্রত্যাশিত হবে তাই করবেন। এখন মোটামুটি সবাই ভালো আছে, এখন লাস্ট যে টিকবে আর কি তাকে ভালো বলার না। আমরা চাইতেছি নির্বাচন সুস্থ নির্বাচন হোক এবং ভালো একটা সরকার যে আসুক, ভালো একটা সরকার আসুক, এবং আমরা বাংলাদেশ যাতে ভালোভাবে চলে, আমরা সাধারণ জনগণ যাতে ভালোভাবে চলতে পারি, এই চাই। জনগণ যারা চাই তারাই। এখন হাল ধরার মতন তো এরকম কেউ হয়তো নাই, সবাই তো আপনার একই অবস্থা, যে সরকারে আসে এই সরকার লুটে পেটে খায়। আপনার ঘটনা হইল মূলত হইল যে আমরা জনগণ পাবলিক যা চাই, আমরা যত শান্তি শৃঙ্খলায় বসবাস করতে পারি, চলতে পারি, এরকম একটা সরকার আমরা চাই। এখন তো অবস্থার কার, এখন আপনার আওয়ামী লীগ তো চলেই গেছে দেশ থেকে, নাই। এখন বিএনপি আছে, জামায়াত আছে, এখন তো এই দুজনেই এখন আপনার তো এগিয়ে আছে। বিএনপি জামাত দুটোই তো সমান সমান দেখতেছি এগিয়ে আছে। এখন জনগণ পাবলিক যাকে সমর্থন করে দেয় সেই যাবে। হুজুরে আইলে দেশটা একটু শান্তি হবে, এই ছাড়া কোনো শান্তি হবে না। আওয়ামী লীগও যে পথ, বিএনপি একে পথ, দুটোটা একে পথ। এই জামাতের কথা তো কই বিএনপি, এই যে হুজুররা যদি আসে তাহলে দেশটা মোটামুটি একটু শান্তি হইব। এর ভিতরে কি লাগা মুসলমান হিসাবে আল্লাহর একটু খাইব, ঠিক আছে, চুরি যে করবো না এটা কোনো কথা না, কম এরা চিন্তা করবে একটা গরিব লোকের আমি মাইরে আলাই লাভ আছে, আমি 10 টাকা খাই, তোরা 5 টাকা নেই। হুজুরে অনেক ভালো জামাত, আমি জামাতের পছন্দ করি। আমি মনে করি জামাত আইলে একটা মানুষ দিয়েছেন, আমরা দিয়েছি মরেও যাই, ঠিক আছে, হুজুরা দেখলে লইয়া যা, চিন্তা করে এই লোকটা গরিব মানুষ। তো মনে করেন হুজুরও করে ছাড়া আমি কেউরে বিশেষ করি না, আল্লাহর ছাড়া। আর এই যে হুজুর জামাতের লোক অনেক ভালো, এরা যদি দেশে থাকে তাহলে দেশের উন্নতি হবে কিচ্ছু। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা দেবে গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরী সবাইকে নিরন্তর শুভেচ্ছা। একটি জনপ্রিয় গণমাধ্যম, আমরা দেখেছি যে 5ই আগস্টের আগেও তারা এই ফেসিবাদ বিরোধী, ওই সময়েও ফেসিবাদ বিরোধী ভূমিকা পালন করেছে এবং সাহসিকতার পরিচয় দিয়েছে, অনেক সাক্ষাৎকারটা প্রকাশ করেছে এবং অনেক প্রতিবেদন প্রকাশ করেছে। 5ই আগস্টের পরে অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে চেঞ্জ টিভি আরও গঠনমূলক ভূমিকা পালন করুক, জনগণের মুখপাত্র হোক এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা সহযোগী হোক, এই প্রত্যাশা রাখি। চেঞ্জ টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করি। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভির সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর।
হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম এবং একটা চেঞ্জ, এবং মানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ, এবং চেঞ্জটাই হচ্ছে মূল জিনিস। আমরা আমাদের সামনে রাখতে হবে, আমরা একটা পরিবর্তন চাই। চেঞ্জ টিভিতে এই সমস্ত প্রোগ্রাম দেখিয়েছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি দেখেছি তারা একটা নতুনত্ব নিয়ে আসছে, বিভিন্ন ইন্টারভিউ বিভিন্ন প্রোফাইল লোকদের দিয়েছে, এবং একটা নতুন বাংলাদেশ তৈরি করা, একটি নতুন নেতৃত্ব তৈরি করা, একটি নতুন চিন্তা একটা ওয়ার্ল্ড তৈরি করার ব্যাপারে চেঞ্জ টিভির একটা বিরাট ভূমিকা রয়েছে। সেজন্য চেঞ্জ টিভিকে আমি ধন্যবাদ। যদিও এটা অনলাইন ওই ধরনের টেলিভিশন না, বাট এটা একটা অনলাইন টিভি, বাট ইটস ভেরি সাকসেসফুল। তাই আমি উত্তরোত্তরে সাফল্য কামনা করছি। আমি চাই যে ব্যতিক্রম দিয়ে আমাদের ইয়েটা শুরু করতে, এই কথাটা বললাম যে প্রত্যাশা, মানুষ একটা ব্যতিক্রম চাই, এবং চেঞ্জ টিভি সে ভূমিকা পালন করুক, এটা প্রত্যাশা। এবং তাদের 8 বছরের অতিক্রম করেছে, তাদেরকে তার দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি। যারা তোমরা এটার পিছনে ছিলা, যারা নেপথ্যে কাজ করছো, তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।